এটা তো স্টুডেন্টদের একটা জীবনের ব্যাপার, একটা লাইফের ব্যাপার। এমনিতে এখন বেকারত্বের হার বেশি, তারপর তাদের বছর নষ্ট হলো। এমনিতে তো মাস্টার্সের সময় বয়স অনেক বেশি হয়ে যায়, তখন এক বছর লস হলে তাদের জবের ক্ষেত্রে আরও একটু দেরি হয়ে যাবে। আর এমনিতে প্রতিটা বছরে অনেক গুরুত্বপূর্ণ, এক একটি বছর নষ্ট হওয়া মানে অনেক ক্ষতি হয়ে যাওয়া। তো এই সামান্য একটু ভুলের জন্য হয়তো অনেকগুলো স্টুডেন্ট অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন এই বিষয়ে আমি মনে করি স্যার এখন যদি বিশ্ববিদ্যালয়ে কথা বলে তাদের ব্যাপারে কোনো একটি সিদ্ধান্ত নেয়, সেটাই ঠিক হবে। অন্ততপক্ষে তাদের জীবন থেকে একটি বছর নষ্ট হবে না। তো স্যার অনেক দায়িত্বশীল মানুষ, আমি আশা করি যে স্যার এই বিষয়ে ভালো মতো দেখাশোনা করে ভালো মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এবং স্টুডেন্টদের প্রতি উনি সদয় হবেন, এটাই আমি। আসলে আমরা হতাশ হয়েছি, কারণ এই এই জায়গাতে আমিও থাকতে পারতাম, বা আমিও তো পরীক্ষা দিচ্ছি, আমাকেও তো এই জায়গায় থাকতে হতো। তো আসলে আমিও এটা নিয়ে খুব হতাশ যে এই ধরনের পরিস্থিতিতে যে পড়ে সে বুঝে যে তার কি হয়। মানে জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া মানে অনেক, আর একটি পরীক্ষা দেওয়া অনেক কষ্টের ব্যাপার। প্রতিটা ইয়ার পার করা আসলে অনেক কষ্টের, অনেকটা অধ্যাবসায়, অনেক পরিশ্রম, কিন্তু সেখানে নষ্ট হলে আসলে অনেকটা কষ্ট লাগে। মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল এবছর তারা 90 জন শিক্ষার্থী ছিল। তো আমাদের কলেজে তারা পরীক্ষা দিয়েছিল 90 জন, তাদের প্র্যাকটিক্যাল যে নাম্বারটা থাকে সেটা স্যার আসলে সাবমিট করেছিল, তবে টেকনিক্যাল ফল্টের কারণে সেটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। তো আমাদের শিক্ষকদের গাফিলতি বা তাদের ভুলভ্রান্তি এটাই ছিল যে তারা এটার পরে চেক করে নাই। এটা তাদের চেক করাটা উচিত ছিল, যেটা আমরা মনে করি এটা আসলে তাদের চেক করাটা উচিত ছিল, বাট সেটা করে নাই। পরবর্তীতে যখন রেজাল্টটা বেরিয়েছে তখন দেখছে যে একচেটিয়া সব ফেল আসছে, যেহেতু নাম্বারটা পৌঁছায় নাই। তখন তারা চেক করে দেখে যে আসলে তারা যেটা সাবমিট করেছিল এটা আসলে ওখানে পৌঁছায়নি। তো তখন আমাদের শিক্ষকরা হচ্ছে, আমরা যতটুকু শুনেছি যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং তারা তাদের হাতে এই নাম্বার শিটটা পৌঁছেও দিয়েছেন, যেটা পৌঁছাইছিল না। তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে এক সপ্তাহের মধ্যে তারা ইনশাল্লাহ এই রেজাল্টটা আবার রিকভার করে এটা আবার পাঠিয়ে দেবেন। তো আমাদের কথা এটাই থাকবে যে ভুলটা হয়েছে না কেন, সেটা আমরা কখনোই চাই না যে আমাদের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে এ ধরনের ভুল কখনো ঘটুক। সেটা আমাদের মানে ডিপার্টমেন্ট হোক বা অন্য যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন, সেটা আমরা কখনোই চাই না যে এই ভুলটা আবার কোথাও সংঘটিত হোক। তো আমরা এটা আমাদের সম্মানিত শিক্ষকদের থেকে শুরু করে এই কলেজের কর্মকর্তা মানে যারা আছে, দায়িত্বরত আছে, তাদের কাছে আমরা জোর গলায় বলতে চাই এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পরবর্তীতে তার কখনো না ঘটে। আমাদের চাওয়া এটাই যে ভুলটা হয়ে গেছে এটা হয়তো ঠিক হয়ে যাবে, তবে আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন পরবর্তীতে আর কখনো সংঘটিত না হয়, এটা আমাদের দাবি। আসলে আমাদের বিভাগে শিক্ষক স্বল্পতা আছে। আমাদের যেখানে অনার্স মাস্টার্স আছে এখানে 12 জন শিক্ষক থাকার কথা, আমরা আছি মাত্র কর্মরত 5 জন। আমাদের বিভিন্ন শিক্ষকরা ক্লাস পরীক্ষা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এই ব্যস্ততার কারণের মধ্যেও আমরা আমাদের বিভাগীয় দায়িত্ব পালন করে আসছি দীর্ঘদিন ধরে। আগে কখনো এই ধরনের সমস্যা হয়নি। এবার যে সমস্যাটা হয়েছে সেটা আমি আমার সহকর্মী হাসান, তার উপর মূলত দায়িত্ব ছিল। আমরা দুজনে ইন্টারনাল ছিলাম, বাইরের এক্সটার্নাল পরীক্ষক ছিল, সবাই মিলেই আমরা পরীক্ষা নিয়েছি, রেজাল্টও তৈরি করেছি। তারপরে ওইটা অনলাইনে সাবমিট করা হয়েছে, কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি। কিন্তু সেইটা আমাদের অসতর্কতার কথা, সেই কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিচেক করা দরকার ছিল, সেটা করা হয়নি। আমি আবার অনার্স ভর্তি কমিটির দায়িত্বে ছিলাম এবং আমার আরেকজন সহকর্মী ভর্তি কমিটিতে ছিল। ওই ভর্তি কমিটিও 31 তারিখে পরীক্ষা, ওইদিকে 24 তারিখে লাস্ট ডেট ছিল সে মাস্টার্সের নাম্বার পাঠানোর। তো ওই সময়টাই খুব পিক আওয়ার ছিল ভর্তি কমিটির প্রিপারেশন প্রস্তুতি, যে কারণে ওইদিকে ব্যস্ত থাকার কারণে এইদিকে আমি আর খোঁজ নিতে পারিনি। যে দুনিয়ার সহকর্মীর উপর দায়িত্ব ছিল সে আর ওইটা চেক করে নাই, যে কারণে অনলাইনে নাম্বারটা সাবমিট না হওয়ার কারণে এই রেজাল্ট বিপর্যয় হয়েছে। পরবর্তীকালে আমরা ওইটা হার্ড কপি সহ আমাদের ওই জুনিয়র সহকর্মীতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠিয়েছি। ওরা আজকেই গিয়েছে, ও আমি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আশা করা যায় এই রেজাল্টটা ঠিক হয়ে গেছে এবং অলরেডি আমরা তথ্য পেয়েছি এবং তারা অলরেডি আজকেই, এই যে এখনই ফোনে কথা হলো, তারা অলরেডি অ্যাকসেপ্ট করেছে। মার্চ 2-1 দিনের মধ্যেই হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আমাদের এই রেজাল্টটা চলে আসবে। ফলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আর ছাত্রছাত্রীদের কোনো কারণ নাই। না, আমাদের গাফিলতি বলতে ওইটুকুই, সেটা তো আমি বলেছি যে আমাদের ওই ভর্তি কমিটি থাকার কারণে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, এদিকে জুনিয়র যে সহকর্মীর দায়িত্ব ছিল সে অনলাইনে সাবমিট করেছে, কিন্তু এটা সাবমিট হয়নি, সেটা পরে রিচেক করা দরকার ছিল। এটা টেকনিক্যাল ত্রুটি এক ধরনের, যে কারণে এই ভুলটা হয়েছে। আমাদের অসতর্কতা ছিল, আরও বেশি সতর্ক হওয়ার দরকার ছিল। আগামীতে অবশ্যই এই ধরনের পুনরাবৃত্তি হওয়ার আর প্রশ্নই আসে না, আমরা আরও বেশি সতর্ক হবে। এটা আমাদের জন্য একটা শিক্ষা, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না, আমি কথা দিতে পারি।